আহ্বান জগৎ বিখ্যাত বেস্ট সেলার আত্ম উন্নয়নমূলক বইয়ের বাংলা অডিও বুক লিসেনিং আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই। সদস্য হন। অধিক সফল মানুষ ও স্বপ্রতিষ্ঠিত মিলিয়নিয়ররা তাদের নেটওয়ার্কের উন্নতি ঘটিয়েছেন প্রতিনিয়ত বিভিন্ন গ্রুপ, ক্লাব ও অ্যাসোসিয়েশনের সাথে জড়িত হয়ে, যেখানকার সদস্যরা তাদের উপকারে এসেছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, এক শহর থেকে অন্য শহরে ঘোরার সময় কয়েকটি ক্লাব ও প্রতিষ্ঠানের সদস্য হওয়াতে মানুষের সাথে অনেক বেশি বন্ধুত্ব ও নিজের কাজে বড় ধরনের উন্নয়ন ঘটাতে পেরেছি মাত্র কয়েক বছরে, যেখানে অনেক মানুষের তা করতে 10 বা 20 বছর সময় লেগে যায়। এখনই সিদ্ধান্ত নিন যে একটি বা দুটি ক্লাব বা অ্যাসোসিয়েশনে যোগ দেবেন। প্রথম অ্যাসোসিয়েশন যেটাতে যোগ দেওয়া উচিত সেটি আপনার পেশার সাথে সম্পৃক্ত হওয়া উচিত। আপনি যদি রিয়েল এস্টেটে থাকেন তবে রিয়েল এস্টেট বোর্ডে যোগ দিন। আপনি যদি শিল্পোদ্যোক্তা হয়ে থাকেন তবে বাণিজ্যিক অ্যাসোসিয়েশনে যোগ দিন। আপনি যদি সেলসে থাকেন তবে সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভস ইন্টারন্যাশনাল জাতীয় ক্লাবে যোগ দেন। যখন কোনো পেশাগত অ্যাসোসিয়েশনে যোগ দেবেন, কেবল হাজিরা দিয়ে বাড়ি চলে যাওয়ার ভুল করবেন না। 80 থেকে 90% সদস্যরা এই ভুল করে। তারা হয়তো সদস্য পদের কারণে সামান্য সুবিধা পেয়ে থাকে, কিন্তু বেশি মাত্রায় যুক্ত থাকার ফলে আপনি যে সুযোগ পাবেন তার তুলনায় কিছুই না। এটাই আপনার কৌশল। যখন কোনো ক্লাব বা অর্গানাইজেশনে যোগ দেবেন, মেম্বারশিপ বই নেবেন ও নানা রকম কমিটিগুলো লক্ষ্য করবেন, জিজ্ঞেস করে জেনে নেবেন কোন কমিটিগুলো অর্গানাইজেশনের জন্য সবচেয়ে বেশি সক্রিয় ও গুরুত্বপূর্ণ। কখনো কখনো মেম্বারশিপ কমিটি, কখনো বা সরকার সম্পৃক্ত কমিটি কিংবা শিক্ষা কমিটি, নতুবা ফান্ড তোলার কমিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যেটাই হোক না কেন, অর্গানাইজেশনের স্বাস্থ্যসেবা ও বৃদ্ধিতে কোন কমিটির প্রভাব সবচেয়ে বেশি খোঁজ নিন ও তারপর সেই কমিটির স্বেচ্ছাসেবক হয়ে যান। স্বেচ্ছাসেবীর জন্য দরজা সব সময় খোলাই থাকে। আপনার সময় দান করুন। যখন আপনি সেই কমিটির মিটিংয়ে যোগ দেবেন, হাত তোলার অভ্যাস করুন। অ্যাসাইনমেন্টের জন্য সময় দিন, কিছু লেখার জন্য সময় দিন, জরুরি কাজগুলো সারতে সময় দিন। নিয়ম হলো, প্রত্যেক অর্গানাইজেশনে 10%-এর চেয়েও কম মানুষ বেশিরভাগ কাজগুলো করে। যে কোনো কমিটিতে 20%-এর কম মানুষ 80%-এর বেশি কাজগুলো করে। আপনার লক্ষ্য হলো সেই 10 থেকে 20%-এর মধ্যে থাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটিগুলো অ্যাসোসিয়েশনের সবচেয়ে ভালো ও গুরুত্বপূর্ণ মানুষদের আকর্ষণ করে। এই ধরনের মানুষগুলো আপনার রেফারেন্স গ্রুপের জন্য প্রয়োজন। এই পর্যায়ের মানুষগুলোর সাথে আপনার সম্পর্ক করতে হবে। আপনার ফাইলের জন্য এই ধরনের মানুষের নামগুলো দরকার, আর এরাই হবে আপনার পেশাগত নেটওয়ার্কের অংশ। উচ্চতর সদস্যদের সামনে কাজ করুন। অ্যাসোসিয়েশনের জন্য কোনো কমিটিতে স্বেচ্ছাসেবীর কাজের একটি বড় সুবিধা হলো যে উচ্চতর সদস্যদের সামনে কাজ দেখানো যায়। সবসময় আপনি দায়িত্ব গ্রহণ করছেন ও পুরোপুরি শেষ করছেন। তারা নীরবে এটি লক্ষ্য করছে। তারা হয়তো আনুষ্ঠানিক ধন্যবাদ বা অভিনন্দন জানাচ্ছে না, কিন্তু তারা মনে মনে নোট নিচ্ছে, যা পরবর্তীতে আপনার কাজে আসবে। নিজের মতো করে কথা বলতে শিখুন। জনগণের সামনে কথা বলতে যদি ভয় থাকে, তবে আজই তা অতিক্রম করার প্ল্যান নিন। একটি ছোট গ্রুপের সামনে উপস্থাপন করা বা দাঁড়িয়ে কিছু বলা অথবা বড় গ্রুপের সাথে মিটিং করার যোগ্যতা আপনার প্রতি জনগণের মনোযোগ তৈরি করবে, যেটা আপনাকে অন্য কোনো কোনো কিছুর চেয়ে বেশি সাহায্য করবে। সৌভাগ্যক্রমে পাবলিকের সামনে কথা বলা এমন একটি দক্ষতা যেটি আপনি চর্চার মাধ্যমে শিখতে পারেন। আমি লোকজনকে অনুরোধ করেছি ডেল কার্নেগির কোর্স করতে বা টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনালে যোগ দিতে। এগুলো প্রত্যেকের জন্য উন্মুক্ত ও সহজপ্রাপ্য। যখন আপনি এই অর্গানাইজেশনের
কোনোটিতে যোগ দেবেন, পরিচালকেরা আপনাকে শিখিয়ে দেবে কিভাবে নিজের মতো করে কথা বলা যায়। তারা আপনাকে শেখাবে কিভাবে কথা শুরু করবেন, বর্ণনা দেবেন ও শেষ করবেন। তারা আপনাকে দেখাবে বিভিন্ন ধরনের পরিস্থিতিতে কিভাবে ভিন্ন ভিন্ন কথা বলা যায়। আর আপনি যত ভালো বলতে পারবেন, আকর্ষণের আইন অনুযায়ী জীবনে তত বেশি মানুষ ও সুযোগকে আকর্ষণ করতে পারবেন। কিছু দিতে পারার উপায় খুঁজুন। আমি খুব জরুরি একটি বিষয় শিখেছি। বেশিরভাগ মানুষ স্বার্থপর হওয়ার কারণে কোনো মানুষের সাথে ভালো সম্পর্ক থেকে ব্যক্তিগত ও খুব দ্রুত কিছু পাওয়ার চিন্তায় থাকে। কিন্তু এই পথ আপনার জন্য নয়, বরং আপনি কিছু দেওয়ার উপায় খুঁজবেন। আপনার লক্ষ্য হবে দান করার জন্য উপায় খুঁজতে থাকা। অনেক সেরা মানুষরাই এই নীতি অবলম্বন করেন। অনেক বছর ধরে আমি প্রচুর ধনী মানুষের সাথে কাজ করেছি। এক বিলিনিয়ারকে আমি কখনোই ভুলবো না, যিনি মিটিং শেষে এসে আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছিলেন, আমি কি আপনার জন্য কিছু করতে পারি? পরবর্তীতে আরেকজন, যার $500 মিলিয়ন বেশি সম্পদ রয়েছে, আমাকে একই প্রশ্ন করেছিলেন, আপনাকে কি আমি কোনোভাবে সাহায্য করতে পারি? যখন আমি $800 মিলিয়ন বেশি সম্পদের অধিকারী এক ব্যক্তির সাথে কাজ করতাম, দ্বিতীয় বা তৃতীয় সাক্ষাতে তিনি আমার কাছে জানতে চেয়েছিলেন আমার ব্যক্তিগত কাজে ওনার কোনো সাহায্য লাগবে কিনা। যদিও আমার কোনো কিছুরই প্রয়োজন ছিল না, কিন্তু সেই সহজ প্রশ্নের মাধ্যমে তিনি আমাকে সারা জীবনের জন্য জয় করে নিয়েছেন। আমি অনেক প্রভাবশালী মানুষদের দেখেছি যারা সবসময় অন্যকে সাহায্য করার কোনো না কোনো উপায় খুঁজতে থাকে। আইন বলবৎ থাকবে। যোগের একটি বেশ বড় আবিষ্কার হলো, কিছু পাওয়ার আশা ছাড়া তুমি যত বেশি দিতে থাকবে, অপ্রত্যাশিত উৎস থেকে তত বেশি ফেরত আসতে থাকবে। বেশিরভাগ মানুষ ভাবে যে তারা যদি কোনো ব্যক্তি বা দলের কল্যাণ করে, তবেই তাদের পুরস্কার সরাসরি ওই ব্যক্তি বা দল থেকে আসবে। কিন্তু এভাবে পৃথিবী চলে না। যখন আপনি কারোর উপকার করেন, আপনি আকর্ষণের আইনকে কর্মক্ষম করে তোলেন। যেহেতু এটি আইন, আপনার উদ্বেগের কোনো কারণ নেই। যত বেশি ভালোত্ব আপনি বপন করবেন, তত বেশি ফসলের যত্ন এই বিশ্বব্রহ্মাণ্ড করবে। আপনার কল্যাণ ফিরে আসবে সম্পূর্ণ অপ্রত্যাশিত উৎস থেকে অপ্রত্যাশিত সময়ে। আপনার কাজ হলো কেবল দিয়ে যাওয়া, ফেরত নিজে নিজেই আসবে। সবচেয়ে ভালো মানুষ। একজন বক্তা হিসেবে আমি সারা দেশের অনেক দল ও অ্যাসোসিয়েশনের সাথে কাজ করি। সবচেয়ে ভালো ও মেধাবী মানুষগুলো হলো তারা, যারা প্রায় সব মিটিংয়ে হাজির থাকে। সেরা মানুষ তারাই যারা এই কাজের জন্য নিজেদের সময়কে উৎসর্গ করে। তারা সবসময় কমিটিতে থাকে ও যে কোনো উপায়ে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। আর আমি একটি চমৎকার বিষয় লক্ষ্য করেছি, প্রতি বছর অ্যাসোসিয়েশনের একজন সদস্যকে জাতীয় প্রেসিডেন্ট বানানো হয়, আর প্রেসিডেন্ট হিসেবে তাকে দেশব্যাপী ঘুরে বেড়াতে হয় স্বেচ্ছাসেবী হিসেবে। আপনার মনে হতে পারে যে এতে মানুষটার জীবিকা অর্জনের ক্ষমতা কমে যায়, কিন্তু মূলত উল্টোটা ঘটে। আমি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের সাথে কথা বলে দেখেছি, যে বছর তারা অ্যাসোসিয়েশনের কাজে ঘুরে বেড়ায়, সে বছর তারা বেশি আয় করে, ক্যারিয়ারে উন্নতি করে, আর তাদের নিজেদের ক্ষেত্রে অগ্রগতি হয়। পুরস্কারের আশা না করে যত বেশি আপনি করবেন, সবচেয়ে অপ্রত্যাশিত সূত্র থেকে তত বেশি ফেরত আসবে। আপনি থাকবেন আপনার কাজের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, বাকিগুলোর ব্যাপারে বিশ্ব থাকবে সচেতন। রেকর্ড রাখুন। হার্ডে ম্যাকে তার হাউ টু বিল্ড এ নেটওয়ার্ক অফ পাওয়ার রিলেশনশিপস নামক অডিও প্রোগ্রামে বলেছেন, সবচেয়ে জরুরি শব্দটি অভিধানে থাকে না, থাকে ফাইলে। তিনি দাবি করেন যে আপনার ফাইল যদি বেশ বড় হয়, তবে দেশের যে কোনো মানুষের কাছ থেকে আপনি কেবল 2টি ফোন কলের দূরত্বে আছেন। হার্বে ম্যাকের ফাইলে 4000-এরও বেশি নাম ছিল, যেগুলো তিনি অনেক বছর ধরে সংগ্রহ করেছেন।
তিনি দেখেছেন যে তার ফাইলের নামগুলোর মধ্যে কমপক্ষে এমন একজন থাকবে যার সাথে সরাসরি যোগাযোগ থাকবে অন্য এমন একজনের যাকে তার প্রয়োজন, এমনকি আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত। উৎকৃষ্ট ব্যক্তিদের সাথে আপনার জোট বন্ধন। আমেরিকার ধনী ব্যক্তিদের বিষয়ে দীর্ঘ পড়াশোনার পর নেপোলিয়ন হিল বলেছেন, একটি উৎকৃষ্ট নেটওয়ার্ক তৈরি হলো বড় সম্পদের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অসংখ্য মানুষকে দারিদ্র ও অনিশ্চয়তা থেকে সফলতার পথে নিয়ে আসার কাজটি উৎকৃষ্ট কোনো দলেরই করা। বাহ্যিক কোনো দল বা প্রতিষ্ঠানে যোগ দেওয়ার আগে আপনার ব্যক্তিগত যেসব যোগাযোগ তৈরি হয় সেগুলোও আপনার নেটওয়ার্কের একটি অংশ। সেটি 4-5 জনের একটি ছোট দলও হতে পারে যাদের সাথে আপনি নিয়মিত দেখা করতে বা কথা বলতে যান। সপ্তাহে কমপক্ষে একবার বা তার চেয়ে বেশি মানুষজনের সাথে মেলামেশা করা উৎকৃষ্ট নেটওয়ার্কের সফলতার একটি অংশ। এই নেটওয়ার্কে আপনি যাদের সাহায্য করতে পারবেন বা যারা আপনাকে সাহায্য করতে পারবে তাদেরকে যোগ করুন। পদক্ষেপ নিন। যে দু একজন মানুষকে আপনি পছন্দ ও সম্মান করেন আর যাদের আচরণ আপনার মতো ইতিবাচক মনে হয় তাদের নিয়ে আপনি একটি বড় গ্রুপ শুরু করুন। তারা আপনার বা অন্য যে কোনো ক্ষেত্রের হতে পারে। তারা আপনার চেয়ে বড় বা ছোট, একই বা বিপরীত লিঙ্গের হতে পারে। আপনাদের মধ্যে সদ্ভাব থাকলে বাকিগুলো কোনো বিষয় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো তাদের মানসিক অবস্থা ইতিবাচক ও তারা জীবনের ব্যাপারে আশাবাদী। তাদের নিজস্ব লক্ষ্য থাকতে হবে, তাদেরকে মুক্ত মনের ও কৌতূহলী হতে হবে। ব্যক্তিগত উন্নয়নের ব্যাপারে তাদের বিশ্বাস থাকতে হবে এবং বই পড়তে, অডিও প্রোগ্রাম শুনতে ও নানা কোর্স ও সেমিনারে যোগ দিতে হবে। শিথিল বা নিয়ন্ত্রিত। বড় গ্রুপের সবাই যখন সম্মিলিত হন আপনার কোনো কার্যক্রম থাকতে পারে, নাও থাকতে পারে। আপনাদের মিটিং শিথিল বা নিয়ন্ত্রিত হতে পারে। আপনারা সাধারণ বা বিশেষ যে কোনো বিষয়ে কথা বলতে পারেন। আপনি নিজের বা অন্যদের ব্যবসা নিয়ে কথা বলতে পারেন। এসব কোনো ব্যাপারই নয়। ইতিবাচক মানুষদের সাথে সময় কাটালে আপনি উৎসাহিত হবেন, সৃষ্টিশীল হবেন ও আপনার কাজের ব্যাপারে আগ্রহী হয়ে উঠবেন। গ্রুপের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো একত্রে হাসাহাসি করা। যে কোনো সম্পর্কের এটি একটি মাপকাঠি। যারা একত্রে বসে হাসাহাসি করে বা পরস্পরকে বেশি পছন্দ করে তারা অনেক বেশি সহায়ক ও সমর্থক হয়। যেসব মানুষকে আপনি বেশি পছন্দ করবেন তাদের সাথে অনেক বেশি হাসবেন ও কৌতুক করবেন। দুজন মানুষের সম্মেলন। সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎকৃষ্ট গ্রুপ বানানো যায় নিজের জীবনসঙ্গীর সাথে। স্বামী ও স্ত্রী সবচেয়ে শক্তিশালী গ্রুপ হতে পারে। দুজন মানুষ যখন পরস্পরের সাথে নিবিড় থাকে ও পরস্পরের আশা ও স্বপ্নের প্রতি পূর্ণ সমর্থন দেয় তারা শক্তিশালী একটি সমন্বয় তৈরি করে যা দুজনকে এতদূর পর্যন্ত নিয়ে যায় যেমনটি একলা মানুষের পক্ষে সম্ভব হয় না। যেসব মানুষ ভালো বন্ধুর সাথে মধুর সম্পর্ক স্থাপন করে তারাই হলো আমাদের সবচেয়ে সুখী, সফল ও পরিপূর্ণ মানুষ। দুজন মানুষ মিলেমিশে পরস্পরের জন্য চমৎকার কিছু তৈরি করতে পারে। নানামুখী উৎকৃষ্টতা। আপনার একটির চেয়ে বেশি নেটওয়ার্ক থাকতে পারে। কিছু মানুষের নেটওয়ার্ক থাকে পরিবারের মধ্যে। কিছু মানুষের একই রকম শখ বা খেলাধুলার ক্ষেত্রে নেটওয়ার্ক তৈরি হয়। আপনার এমন একটি নেটওয়ার্ক থাকা উচিত যেটি আপনার কাজ ও ক্যারিয়ারকে বিশেষভাবে আলোকপাত করে। আপনার এমনকি অন্যরকম একটি গ্রুপও থাকতে পারে যারা একাধিক ক্ষেত্রে আপনার সাথে জড়িত। ইতিবাচক মানুষের সাথে আপনার যত বেশি সম্পর্ক থাকবে আপনি তত বেশি ইতিবাচক ও সৃজনশীল হয়ে উঠবেন। অন্যদের সাথে বিভিন্ন ধারণা ও অভিজ্ঞতা শেয়ার করার ফলে এ ধরনের স্থির অন্তর্দৃষ্টি তৈরি হবে আপনার মধ্যে যা আপনার কাজে স্বাস্থ্যকর মাত্রা যোগ করতে সাহায্য করবে। সময়কে পাহারা দিন। আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়, আর মানুষের সাথে সম্পর্ক রক্ষা হলো সময় সাপেক্ষ ব্যাপার। উচ্চ পর্যায়ের সম্পর্ক তৈরি ও রক্ষা করার সংখ্যা বেশ সীমিত। প্রতিদিন অনেক ঘন্টা বা প্রতি মাসে অনেক দিন থাকে না, তাই কাদের সাথে মিশবেন তা আপনাকে নির্বাচন করে নিতে হবে। সতর্কতার সাথে বাছাই করবেন।
কারণ ডি রথচাইল্ড তার ম্যাক্সিম ফর সাকসেস এ বলেছেন, অনর্থক কোনো সম্পর্ক করো না। কথাটি শীতল শোনালেও মনে রাখবেন, আপনার জীবন মূল্যবান, আর কিছু মিনিট ও ঘন্টার সমন্বয়ে জীবন তৈরি হয়। তাই ভালোভাবে জীবনযাপন করতে গেলে যাদেরকে আপনি বা যারা আপনাকে সাহায্য করতে পারবে না তাদের সাথে সম্পর্ক স্থাপন করার পিছনে একে ব্যয় করার কোনো মানে নেই। সময়কে সতর্কতার সাথে পাহারা দেবেন। যেমন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন লিখেছেন, জীবনকে কি ভালোবাসো? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছেন, জীবনকে কি ভালোবাসো? তবে সময়কে নষ্ট করো না, বেছে পছন্দ করুন। অনেক সফল মানুষকে নিঃসঙ্গ বলে ডাকা হয়। এর মানে এই নয় যে তারা একা, তারা বিচ্ছিন্ন ও অসামাজিক নয়। তারা এজন্যই নিঃসঙ্গ যে খুব কম মানুষের সাথে তারা সময় কাটায়। তারা যার তার সাথে কফি খেতে বা লাঞ্চ করতে যায় না। তারা বেশ সতর্কতার সাথে উচ্চ পর্যায়ের সম্পর্ক তৈরি ও রক্ষা করে এবং বেশ জোরালোভাবে নেতিবাচক মানুষদেরকে দূরে রাখে যারা তাকে পিছিয়ে দিতে পারে। ইতিবাচক মানুষের সঙ্গ যদি সফলতার চাবিকাঠি হয়, তবে নেতিবাচক মানুষদের কাছ থেকে দূরে থাকা উচিত। নেতিবাচক মানুষেরা অশান্তির প্রাথমিক উৎস। তাদের সমস্যাগুলো আপনার যন্ত্রণা ও হতাশার বড় কারণ হয়ে দাঁড়াবে। নেতিবাচক মানুষেরা জীবনের আনন্দ কমিয়ে দেয়। নেতিবাচক মানুষদের সাথে সম্পর্ক রাখার চেয়ে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে আসা অনেক বেশি সহজ। একটি বড় ধরনের নেতিবাচক সম্পর্ক আপনার সফলতার সব সুযোগকে নষ্ট করে দিতে পারে। সম্পর্ক বাছাই করুন যত্নের সাথে। একজন পরামর্শদাতা খুঁজুন। বেশিরভাগ সফল মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রে পরামর্শদাতা থাকে, যাকে আপনি চিনেন ও যে আপনাকে চিনে ও প্রতিনিয়ত সাহায্য করে সেই জীবনে সফলতা এনে দিতে পারে। একজন যোগ্য পরামর্শদাতা ঠিক সময়ে আপনাকে অসংখ্য ভুল ও দীর্ঘশ্রমের হাত থেকে বাঁচাতে পারে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি এমন একজনের উপদেশ ও অভিজ্ঞতা থেকে সুফল পেতে পারেন যিনি আপনার আগে এ পথ দিয়ে গেছে। আমি বড় হওয়া থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য করা পর্যন্ত যারা আমাকে পরামর্শ ও উপদেশ দিয়েছেন তারা আমার জীবনকে দারুণভাবে প্রভাবিত করেছেন। এ ধরনের সম্পর্ক আপনার সফলতায় বড় ধরনের অবদান রাখবে। অনেক মানুষের কাছে পরামর্শদাতার ভূমিকা বেশ অস্পষ্ট। একজন পরামর্শদাতা মামার মতো। সে আপনার বয়োবৃদ্ধ বন্ধু হতে পারে, আপনার চেয়ে জ্ঞানী ও অভিজ্ঞ, যিনি মাঝে মাঝে আপনাকে পরামর্শ ও উপদেশ দেবেন। একজন পরামর্শদাতা আপনাকে ক্যারিয়ারের কোনো সাময়িক পতন থেকে রক্ষা করতে পারে। কৌশলের উন্নয়ন ঘটান। যেমনটি হয় আর কি, সেরা পরামর্শদাতারা হলো সফল মানুষ যারা এমনিতে বেশ ব্যস্ত থাকে। তাদের কারোর কাছে আপনার কৌশল ও প্ল্যান প্রকাশ করুন। আপনাকে কি করতে হবে তা দেওয়া হলো। যখন আপনি সিদ্ধান্ত নেবেন যে একটি নির্দিষ্ট স্থানে একজন পরামর্শদাতা প্রয়োজন, তখন একটি সুনির্দিষ্ট প্রশ্ন বা প্রয়োজন নিয়ে তার সাথে যোগাযোগ করবেন। অনেক সফল মানুষেরাই অন্যদের সাহায্য করতে চায়, কিন্তু তারা ব্যস্ত থাকে, তাদের প্রচুর সময় থাকে না। আপনার উচিত নয় 10 মিনিটের বেশি সময় নেওয়া। প্রথমবারের মতো একজন আকাঙ্ক্ষিত পরামর্শদাতার কাছে প্রকাশ করার সবচেয়ে ভালো উপায় হলো কিছু প্রশ্নের একটি ছোট তালিকা নিয়ে যাওয়া, যেগুলোর জবাব আপনার জীবন ও ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করবে। তার জীবন ও অভিজ্ঞতা সম্পর্কে কোনো রকম ব্যক্তিগত প্রশ্ন করবেন না। ব্যস্ত মানুষেরা নিজস্ব অভিজ্ঞতা অনুভূতি এমন কারোর সাথে শেয়ার করতে চায় না যাদেরকে তারা আগে দেখেনি। সুসঙ্গতি খুঁজুন। প্রথম দর্শনে কিছু প্রশ্নের মাধ্যমে আপনি কেবল পরীক্ষা করলেন। আপনি খুঁজে বেড়াচ্ছেন এক ধরনের সুসঙ্গতি। আপনি এমন একজনকে খুঁজে বেড়াচ্ছেন যাকে আপনি পছন্দ ও সম্মান করেন, যার সাথে স্বস্তি বোধ করেন এবং ভবিষ্যতে যিনি আপনাকে সাহায্য করতে ইচ্ছুক। এজন্য আপনি প্রথমে তার কাছে খুব ধীরে যাবেন। আপনি মাত্র কয়েক মিনিট প্রশ্ন করবেন ও ফিরে আসবেন।
আপনি নির্দিষ্ট কোনো পরিস্থিতির জন্য সুনির্দিষ্ট কিছু উপদেশ চাইবেন। শ্রদ্ধাপূর্ণ, বন্ধুত্বপূর্ণ ও ব্যবসায়িক আচরণ করুন। পরামর্শদাতার সাথে সম্পর্কের উন্নয়নের উপায় দেওয়া হলো। যখন আপনি উপদেশ পাবেন নিশ্চয়ই মানবেন। কিছুই না মেনে তার কাছে পুনরায় ফিরে যাবেন না। এতে সেই পরামর্শদাতার মনে হবে যে আপনি তার সময় নষ্ট করছেন। বরং সেই ব্যক্তি যদি আপনাকে কিছু করতে বলে তা শীঘ্রই করুন। তিনি যদি কোনো বই পড়তে বলেন তা পড়ুন। কোনো অডিও প্রোগ্রাম শোনার পরামর্শ দেয় তা শুনুন। যদি নির্দিষ্ট কোনো কোর্স করতে বলে তবে তাতে যোগ দিন। তাদের সময়ের প্রতি শ্রদ্ধাশীল হন। কেবল আমেরিকা ও কানাডা নয়, অন্যান্য দেশেরও অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করে ও আমাকে তাদের পরামর্শদাতা করতে চায়। যেহেতু আমি মারাত্মক ব্যস্ত, তাই সম্মানের সাথে তাদের সফল আমন্ত্রণ ফিরিয়ে দেই। তারা ফোন করে বা লিখে জানাই যাতে তাদের জীবনের পুরো দায়িত্ব আমি নিই। পরিচালনা, কথাবার্তা ও তাদের চাকরি বা ক্যারিয়ারে সাহায্যের জন্য আমার প্রচুর সময় তারা চায়। মূল সত্যটি হলো একজন বিজ্ঞ পরামর্শদাতা অনেক বেশি ব্যস্ত থাকে এবং সম্পূর্ণ অপরিচিত মানুষের জন্য সামান্য সময় ব্যয় করার কথা তারা ভাবতেও পারে না। যাই হোক, যদি আপনি ধীরে যান ও পরামর্শদাতার উপদেশ মানেন তবে সে বুঝতে পারবে যে আপনার জন্য সময় ব্যয় করার মূল্য আছে। সে তখন আপনার সাথে আর একটু সময় দেওয়ার ব্যাপারে আগ্রহী হবে। ক্রমান্বয়ে একটি ভালো সম্পর্ক গড়ে উঠবে। একই সময়ে আপনার কয়েকজন পরামর্শদাতা থাকতে পারে, অর্থাৎ একজন পরামর্শদাতা আপনাকে পরিচালনা করছে, আপনি ক্যারিয়ারে এগিয়ে যাচ্ছেন। আবার অন্য আরেকজন পরামর্শদাতার কাছে যাচ্ছেন যিনি হয়তো প্রথমজনের চেয়েও বেশি অভিজ্ঞ। সম্পর্কের ক্লান্তি প্রতিহত করুন। সকল সম্পর্কের একটি সহজাত ক্লান্তি রয়েছে, অর্থাৎ নবায়ন না করলে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। সম্পর্ক তৈরির জন্য প্রথমে যে কষ্ট করে তা পরবর্তীতে থামিয়ে দেয়। কঠোর পরিশ্রম করে সম্পর্ক বানায়, এরপর তাকে অবধারিত ধরে নেয়। তারা যোগাযোগের কথা পর্যন্ত ভুলে যায়। তারা ধরে নেয় সবকিছু ঠিকঠাক চলছে আর সম্পর্ক রক্ষার জন্য বাড়তি চেষ্টার প্রয়োজন নেই। মহিলাদের চেয়ে পুরুষরাই এমনটি বেশি করে। কিন্তু সব সম্পর্কই হলো বিনিয়োগকৃত সময়ের কার্যক্রম। বেশি সময় দিয়ে আপনি সম্পর্কের মূল্যটা বাড়াতে পারেন। ব্যক্তিগত ও পেশাগত জীবনে আপনার জীবনসঙ্গী, সন্তানাদি, স্টাফ, বন্ধুবান্ধব ও সহকর্মীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে এটি প্রযোজ্য। সম্পর্ক তৈরি ও রক্ষার জন্য ব্যক্তিগত সময়ের বিকল্প আর কিছুই নেই। সম্পর্কের ক্লান্তির ব্যাপারে সচেষ্ট থাকুন আর তা প্রতিহত করার চেষ্টা করুন। জীবনের জন্য কাস্টমার ব্যবসায়ী এটি খুব স্বাভাবিক যে খুব কষ্ট করে প্রথমবারের মতো একজন কাস্টমারকে জয় করতে হয় ও সম্পর্ক তৈরি করতে হয়। যখন সম্পর্ক তৈরি হয়ে যায় তখন সেই কাস্টমারকে চিরস্থায়ী ধরে নিয়ে নতুন সম্পর্ক তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে। 6 মাস পর সে ব্যবসায়ী অবাক হয়ে দেখে যে কাস্টমার তার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীর কাছে চলে গেছে। একজন ব্যবসায়ী হিসেবে কাস্টমারের সাথে সম্পর্ক হলো এমন এক মূল্যবান সম্পদ যার উন্নয়ন ও রক্ষা ক্যারিয়ারের বয়স অনুযায়ী করতে হবে। একদিন আপনি এই সম্পর্ক তৈরির জন্য সময় ও শক্তি ব্যয় করেছেন, তাকে প্রতিপালনের পরিকল্পনা করাও অপরিহার্য বিষয়। সে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যা কিছু করা প্রয়োজন সে বিষয়ে আপনি নিশ্চিত হন। পরোক্ষ চেষ্টার আইন সব ধরনের সম্পর্ক তৈরি ও রক্ষা করার জন্য বেশ কিছু নিয়ম প্রযোজ্য। সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরোক্ষ চেষ্টাই আইন। এই আইন বলে যে তুমি প্রত্যক্ষের চেয়ে বেশি পরোক্ষভাবে মানুষকে জয় করো। এই নিয়মের কিছু উদাহরণ দেওয়া হলো। আপনার যদি একজন বন্ধুর প্রয়োজন হয়, সরাসরি উপায় হলো আপনাকে পছন্দ করে এমন কাউকে খুঁজে নেওয়া। কখনো কখনো এমনটি হয়। পরোক্ষ উপায় হলো নিজে বন্ধু হয়ে যাওয়া। কোনো কিছুর আশা না করে মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা। আপনি কাউকে মুগ্ধ করতে চাইলে সরাসরি তাকে আপনার কার্যকলাপ সম্পর্কে বলুন আর দেখান যে আপনি
কত চালাক। পরোক্ষ পদ্ধতি যা দ্রুততর ও অনেক বেশি কার্যকর তা হলো বিমুগ্ধ হওয়া। আপনি যতই দেখাবেন যে তার প্রতি আপনার অনেক মুগ্ধতা, সে ততই মনে করবে যে আপনি একজন হৃদয়গ্রাহী মানুষ। পরোক্ষ পদ্ধতিতে মানুষকে জয় করার জন্য প্রথমে তাদেরকে আপনার পছন্দ করতে হবে। আপনি যদি পছন্দ ও শ্রদ্ধা করেন তবে তারা অবশ্যই আপনাকে শ্রদ্ধা ও পছন্দ করবে। ক্ষতিপূরণের আইন। ক্ষতিপূরণের আইনকে সরাসরি সম্পর্কে প্রয়োগ করা যায়। এই আইন অনুযায়ী আপনি যা দেবেন তাই পাবেন। যত বেশি দেবেন তত বেশি পাবেন। অন্য মানুষদের জন্য যত বেশি আপনি করবেন, অন্যরাও ঠিক তত বেশি আপনার জন্য করতে চাইবে। আপনি যখন অন্যদের সাহায্য করার প্রস্তাব দেবেন, তারাও আপনাকে সাহায্য করার প্রস্তাব দেবে। যা যায় তা ফিরে আসে। আপনি যা রোপণ করবেন ধীরে ধীরে তার ফল পাবেন। আমরা একটি নতুন যুগে প্রবেশ করেছি। প্রতিটি ব্যক্তিরই অন্যের সাথে তার সম্পর্ককে পরিপূরক করার একটি সুপ্ত আকাঙ্ক্ষা থাকে। আমাদের জন্য চমৎকার কিছু করা হলে আমরা তার কারণ আবিষ্কারে লেগে থাকি। কোনো ধরনের দয়া বা সহানুভূতির জন্য আমরা কিছু বিনিময় দিতে চাই। আমরা অনুভব করতে চাই না যে কারো প্রতি আমাদের বাধ্যবাধকতা আছে। এই নীতি সম্পর্কের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কোথাও নয়। অনেক লোক আছে যারা ভাবে যে সকল মানুষদের আশেপাশে থাকা অনেক লোক আছে যারা ভাবে যে সফল মানুষদের আশেপাশে থাকা আর তাদের সাথে সম্পর্কটা ব্যবহার করলে সফলতা পাওয়া যায়। এই কৌশল মাঝে মধ্যে খাটে। এর চেয়ে অনেক বেশি ভালো উপায় হলো সেই ধরনের মানুষে পরিণত হওয়া যার আশেপাশে অন্যরা থাকতে ভালোবাসে। আপনি নিজে যখন কাজ করবেন ও ভালো মানুষে পরিণত হবেন, অন্যান্য লোকেরা আপনার সঙ্গ চাইবে। এটিই হলো পরোক্ষ উপায়। ধনীকে বিয়ে করুন। অনেক সময় লোকে বলে যে তারা ধনী মানুষ বিয়ে করতে চায়। আপনি যদি তাই চান তবে পরোক্ষ চেষ্টার আইন অনুযায়ী এমন কিছু কাজ করুন যাতে একজন ধনী ব্যক্তি আপনাকে বিয়ে করে। আপনি যা করেন তা বেশ ভালোভাবে করেন এবং চমৎকার একজন মানুষের মতো ব্যবহার করেন। আপনার আভ্যন্তরীণ পরিবর্তনের সাথে বাহ্যিক জীবন ও সম্ভাবনার উন্নয়ন ঘটবে। অনেক মানুষ আছে যারা সফল মানুষদের আশেপাশে থাকার জন্য ক্লাব ও অ্যাসোসিয়েশনে যোগ দিয়েছে, কিন্তু তারা হার মেনেছে। কেন? কারণ আকর্ষণ একই রকম মানুষের মধ্যে তৈরি হয়। মানুষ সাধারণত একই স্তরের মানুষের প্রতি আকৃষ্ট হয়। আপনি যদি নিজের ক্ষেত্রে কোনো কিছুই অর্জন করতে না পারেন, কোনো সংক্ষিপ্ত উপায়ে উচ্চ পর্যায়ের মানুষদের কাছে গিয়ে কোনো লাভ নেই। তারা আপনার প্রতি আগ্রহী হবে না এবং নিজেকে আপনার বোকা বলে মনে হবে। সম্পর্কই সব। একথা সর্বাগ্রে মনে রাখতে হবে যে সম্পর্কই সব। আপনার উচিত সবসময় সম্পর্ক তৈরি করা। আপনার ব্যক্তিগত রেফারেন্স গ্রুপ, উৎকৃষ্ট নেটওয়ার্ক, ক্লাব, অ্যাসোসিয়েশন, পরামর্শদাতার যে কোনো ক্ষেত্রে সবসময় উচ্চমানের সম্পর্ক তৈরি ও রক্ষা করা উচিত। বেশিরভাগ মানুষের সফলতার নেপথ্যে একটি সত্য হলো যে প্রথমে তারা সেই সব মানুষদের সাথে একটি নির্দিষ্ট সম্পর্ক তৈরি ও বজায় রাখার চেষ্টা করত যারা তাদের জন্য লাভজনক ছিল। তাদের অনেক বছরের কঠোর শ্রমের কারণে দরজা খুলে গেল আর সুযোগ তৈরি হলো। আর এটি আপনার সাথেও ঘটতে পারে যদি আপনি ক্যারিয়ারের প্রতিটি ক্ষেত্রে সৃষ্টিশীল নেটওয়ার্ক ব্যবহার করেন। আপনি যেহেতু জানেন যে আপনার ফাইলে কয়েকশো মূল্যবান নাম রয়েছে যাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, কারণ ইতিমধ্যে তাদের সাথে আপনার একটি সেতুবন্ধন তৈরি হয়েছে, তাই আপনি বেশ শক্তিশালী ব্যক্তিগত ক্ষমতা ও আত্মবিশ্বাস অনুভব করবেন। আপনি নিজেই টের পাবেন যে আপনাকে থামানো যাবে না। অনুশীলনী 1. 10 জন মানুষের নামের একটি তালিকা বানান যাদেরকে চিনলে আপনার লাভ হবে। তাদের প্রত্যেককে একটি অভিনন্দন পত্র লিখুন তাদের সাম্প্রতিক অর্জনের জন্য। 2. এমন 3 জন মানুষকে নির্বাচন করুন যাদের নিয়ে আপনি বাণিজ্যিক বা পেশাগত উৎকৃষ্ট গ্রুপ তৈরি করবেন। তাদেরকে সকালের নাস্তা বা দুপুরের খাবারের জন্য দাওয়াত দিন।
3. কমপক্ষে একটি অ্যাসোসিয়েশনে যোগ দিন যা আপনার এলাকায় নিয়মিত মিটিং ডাকে আর সবার সাথে দেখা করতে শুরু করুন। যে কোনো একটি কমিউনিটি স্বেচ্ছাসেবী হিসেবে থাকুন। 4 নম্বর, ব্যবসা ক্ষেত্রে বা সামাজিকভাবে যাদের সাথে প্রায় দেখা হয় তাদের প্রত্যেককে পর্যবেক্ষণ করুন। আপনার রেফারেন্স গ্রুপের সদস্য হিসেবে এদেরকে সঠিক বলে মনে করেন। 5 নম্বর, যাদের সাথে মিশতে ও সময় কাটাতে পছন্দ করেন নিজেকে তাদের মতো তৈরি করার জন্য একটি ব্যক্তিগত উন্নয়ন প্রকল্প তৈরি করুন। ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন। 6 নম্বর, কয়েকটি ডেল কার্নেগি কোর্স নিন বা টোস্টমাস্টার ইন্টারন্যাশনালে যোগ দিন। নিজের মতো করে বলতে শিখুন। 7 নম্বর, সম্পর্কের ক্লান্তিকে প্রতিহত করুন। আপনার ব্যবসা ও ব্যক্তিগত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। প্রতিদিন কারোর সাথে দেখা করুন বা কথা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক অ্যান্ড কমেন্ট। Subscribe my YouTube channel for more videos.